তার জন্য আমরা তিনি আমাদের নেতা আবু সাহেব চাঁদ ভাই নাম প্রস্তাবের আগে দাঁড়া গেছে, উনি ওনার মূল্যবান বক্তব্য দিবেন এবং দিক নির্দেশনা দিবেন, সেইভাবে আমরা চলবো। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ এবং নাম বিশ্লেষণের আমার পুরাতন জায়গা এখান থেকে 24 সালে বাংলাদেশ স্বাধীনতা নতুন করে সেই পুরাতন জায়গা ঐতিহাসিক সাগর করার পরে আপনারা যাবেন বেলা 3টার মধ্যে যাবেন। আমরা 4:15 মধ্যে মিছিল আরম্ভ করব। মিছিলটা আপনারা যাওয়ার পর সিদ্ধান্ত লক্ষণ দিতে যাব। যার যার অবস্থান থেকে শেষে সাগরপাড়ার মোড়ে আপনারা উপস্থিত দেবেন, আমরা ওখানে থাকবো, ওখান থেকে আমরা মনে করি। 2 নম্বর কথা হলো মিছিলে ঢোল সরকার যার যার আছে সেটা নিয়ে যাবেন, যেহেতু প্রতিষ্ঠা বার্ষিকী সেহেতু ঢোল থাকলে কোনো সমস্যা নাই, ঢোল নিয়ে যাবেন। 3 নম্বর সমস্যা হলো যে আপনারা লোক ব্যাপকভাবে নিয়ে যাবেন পারতপক্ষে পরিবহনের ন্যূনতম হলেও কিছু খরচের ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ। সেটা বাগাতেও করবো, সারঘাটেও করবো, সেটার ব্যবস্থা আমরা করবো। শনিবার বা রবিবার আপনাদের নেতৃবৃন্দের সাথে কথা হয়, সেটা পোষায় দেওয়া হবে। কথা ক্লিয়ার, বুঝতে পারলেন? 4 নম্বর কথা হলো যে আপনারা জানেন যে ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে এবং নির্বাচনের রোড ম্যাপ দিয়ে ফেলেছে। অতএব একটা মহল কিন্তু চাচ্ছে না যে নির্বাচন হোক, তারা চেষ্টা করবে। তো আমার কথা হলো যে ভালো ছাত্র যারা থাকে তারা পরীক্ষাতে ভয় পাবে না। আমাদের ন্যাংরাপুরা যাই আছে তারা লেখাপড়া ভালো কি খারাপ জানি না, তবে আমার দল বিএনপি পরীক্ষার জন্য প্রস্তুত আছে ইনশাল্লাহ, এবং এই প্রস্তুতিতে ইনশাল্লাহ সফলতা অর্জন করব। আমরা বলবো না যে আমরা বিশেষ, আমরা বলবো না যে আমরা ডাক্তার, আমরা বলবো না আমার ইঞ্জিনিয়ার। পরীক্ষাতে প্রমাণ হবে কে ডাক্তার কে ইঞ্জিনিয়ার। অতএব যারা আজকে বক্তৃতা দিচ্ছে তার স্ব আজকে জামাতের সভাপতি, তার আসনে যদি পাশ করতে পারে তাহলে রাজনীতি করতে হবে। এইসব লোকই বুঝে আমরা নির্বাচনে যাব না, ভয় করছে, কারণ পাবলিক তাদেরকে ঘৃণা করছে, প্রত্যাখ্যান করছে। তাদের রাজনীতি করার মতো কোনো সুযোগ নাই, এলাকার কোনো জনবিচ্ছিন্ন লোক। অতএব আমরা মনে করি যে তাদেরও সুদিল আসুক, তারা যদি ভালো ছাত্র হয় পরীক্ষাতে আসুক, পরীক্ষাতে আমরা খেলবো তাদের সাথে, আমরা ভোট বাক্সের সাথে যুদ্ধ করবো, সেখানে জয় পরাজয় হবে, ঠিক আছে? আর আমার বিরুদ্ধে আজকে না, ওই 1991 সাল থেকে আমি সভাপতি হয়েছি বিএনপি, এখন পর্যন্ত কিন্তু আমি আসি ওই পোস্টে। হিসাব করেন কত বছর আছে, আগে থানা ছিলাম, এখন জেলাত আছি। এর মধ্যে আমার হায়ার ফেল হয়নি, ফেলও করে যাবে। তো ষড়যন্ত্র মেলাই করেছে, আগামী দিনও করছে, কারগার পাগারও কিছু লোক করে, সাধারণত করার সুযোগ তাদের কাছে করছে। কিন্তু ইনশাআল্লাহ আপনাদের সব বের করি, আল্লাহ আছে, আপনারা আছেন, সাধারণ মানুষ আছে, অতএব ভয়ের কারণ নাই। আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি নেবেন এবং মিছিলটা আজকে এখানে ছাত্রদল যুবদলের লোক আছেন অনেক, আপনাদের কাছে আমরা দুঃখ হয়, মিছিলের আগে একটা মিছিল হয়, মিছিলটা কন্ট্রোল করার চেষ্টা আপনারা করবেন। আজানের সময় আমি আর বক্তৃতা দিলাম না, এইগুলো আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।